বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। বাংলা ভিউ টিভি চ্যানেলের আজকের অনুষ্ঠান যারা দেশ বিদেশ থেকে দেখছেন সকল দর্শকবৃন্দকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে আলোচনা যে বিষয় নিয়ে করছি, পবিত্র হজ। আজকে হজের মূল কার্যক্রম, ব্যস্ততম 5 দিন। এই ব্যাপারে হজের কী করণীয়, হজের যে কয়েকটি ফরজ আছে, যে কয়েকটি ওয়াজিব আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যারা ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের জিয়ারতের উদ্দেশ্যে আমাদের দেশ ছেড়ে, পৃথিবীর বিভিন্ন দেশ ছেড়ে পবিত্র মক্কা মদিনায় অবস্থান করছেন, সকল হাজিবৃন্দের আমরা জানাই সুস্থতা কামনা করি এবং আন্তরিক মুবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে সুষ্ঠুভাবে পবিত্র হজের কার্যক্রমগুলো আদায় করার তৌফিক দান করুন। এবং আমাদের দেশ থেকে এখনও যারা যাওয়ার বাকি রয়েছেন, আগামী 2 তারিখ পর্যন্ত শেষ ফ্লাইট হবে। এই শেষ ফ্লাইট পর্যন্ত যে সমস্ত হাজি সাহেবরা যাবেন, প্রত্যেকেই আমাদের আশা করছি আলোচনা শুনবেন এবং শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। তো আজকে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, হজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ, পঞ্চস্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে কোনো মানুষ পবিত্র কাবা শরীফ পর্যন্ত যাওয়ার যদি সক্ষমতা রাখে, তাহলে এই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ করা ফরজ। সেই হজ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং হজের মিকাত এবং হেল হারাম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। মদিনা শরীফের কার্যক্রম নিয়ে আলোচনা করেছি। আজকে হজের মূল যে 5 দিন, 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 5 দিনের কার্যক্রম নিয়ে আমরা আলোচনা পেশ করব। তো আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মুফতি মাওলানা আব্দুর রহমান শাহজাহান সাহেবকে। বাংলা ভিউ টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক অনুষ্ঠান হেরার জ্যোতি ধারাবাহিক অনুষ্ঠানের আজকের এই আলোচনা, হজের মূল কার্যক্রম, ব্যস্ততম 5 দিন। আলহামদুলিল্লাহ, আজকে যারা আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত শরিক আছেন, কাছের এবং দূরের দেশ বিদেশ থেকে সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং কর্তৃপক্ষকে মুবারকবাদ জানাই আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য। তো আলহামদুলিল্লাহ, আপনারা শুনেছেন বিগত কয়েক সপ্তাহ আমরা আলোচনা করেছি হজের বিভিন্ন কার্যক্রম। আজকে আমাদের যে প্রোগ্রাম, ব্যস্ততম 5 দিনের হজের মূল কার্যক্রমগুলা। তো আমাকে পরিচালক সাহেব বলেছেন ব্যস্ততম 5 দিনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করার জন্য। এখানে জরুরি যে বিষয়টা হলো, এই ব্যস্ততম 5 দিনের মধ্যে মূল কার্যক্রম যেগুলা, এগুলাকে আমরা প্রথমে ফরজ ওয়াজিব এগুলা হিসেবে ভাগ করতে পারি। মূল যে কাজগুলা, আসলে যারা হজ্জে তমত্তু করবেন বা হজ্জে করেছেন যারা, এরা অনেকেই মক্কা যাওয়ার পরে এরা উমরা করে ফেলেছেন, উমরা করে হালাল হয়ে গেছেন। বা এখনও যারা মদিনা শরীফে আছেন, আজকাল তারা হয়তো মক্কা শরীফ আসবেন, আসে উমরার কার্যক্রম সম্পাদন করে নেবেন। এটা আমরা আগে আলোচনা করে নিয়েছি। আজকে আমরা মূল কার্যক্রম, যারা মক্কা আছেন, মদিনায় আছেন, সবাই একসময় মানে এই 5 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতরে সবাই মক্কা শরীফের মধ্যে জমা হয়ে যাবেন। যারা বাহির থেকে আসবেন সরাসরি, তাদের বিধান তো আমরা আগের আলোচনা যেটা করছি সেটা হবে। আর যারা মক্কাতে অবস্থান করতেছেন, তারা মক্কা শরীফের যে হোটেলগুলো আছেন, এই হোটেলগুলোর মধ্যে অবস্থাপন করবেন এবং প্রত্যেকটা ট্রাভেলস বা প্রত্যেকটা কোম্পানি তারা বলবে যখন এখান থেকে ইহরাম বাঁধবেন তারা, তাদের এই যে মূল কার্যক্রম এখানে ফরজ হবে 3টা। 1 নম্বর হলো 8ই জিলহজ, শুধুমাত্র হজের ইহরাম বাঁধবেন যারা বাঁধবেন। আর যারা কেরান
করছেন তারা তো একসাথে আসেনি এখনই, তাম- বা ইফরাদও যারা আছেন এরা তো তারা তো উমরা এহরামের অবস্থায় আসেনি। আসেনি। কিন্তু যারা তমাত্তু করেছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের বা অন্যান্য আমাদের ভারত উপমহাদেশের, এরা যেহেতু তমাত্তু করেন, এই জন্য যারা এখন মক্কা শরীফ অবস্থান করবেন তাদের প্রথম কাজ হইল এহরাম বাঁধা। এহরাম বাদা, আমি এই বিষয় নিয়ে আপনার সাথে আরেকটু ডিসকাস করতে চাই। যে আপনি বলছেন যে 8 জিলহজ, আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত হাজি সাহেবরা, ওনাদেরকে 7 জিলহজ রাত্রে নেওয়া হয়, যার কারণে মক্কা ছাড়ার আগেই এহরাম বাঁধতে হবে। জি 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 জি। এখানে মক্কা শরীফে থাকা অবস্থায় থাকা অবস্থায় এহরাম বাঁধবেন। এই জন্য 7 তারিখ রাত্রে, সাধারণত 7 তারিখ রাত্রে হোটেলের মধ্যে ঘোষণা দেওয়া হয় যে সন্ধ্যা থেকে নিয়ে রাত্রে পর্যন্ত, ওই ফজর পর্যন্তই আসলে হাজিরা বিভিন্ন সিস্টেমে এখান থেকে মানে তাদেরকে মিনার মধ্যে নিয়ে যাওয়া হয়। এই জন্য 7 তারিখ রাত্রেই এহরাম বাঁধানো হয়। এহরাম বাঁধার যে নিয়ম, গোসল করা, সমস্ত পরিষ্কার হওয়া বা লোকেরা কার্য করা, সুগন্ধি লাগানো সবগুলোই করবেন। এই এহরামটা বাঁধবেন। 2 নম্বর, এটা হজের ফরজ বা শর্ত বলে এটাকে। এরপরে 2টা রুকুন আছে আরও, এটা হল উকুফে আরাফা, অর্থাৎ এই হাজি সাহেবদেরকে এখান থেকে তারা মানে মিনার মধ্যে নিয়ে যাবেন। মিনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর পরে ওখান থেকে এই 8 তারিখ রাত্রে এদেরকে সমস্ত হাজি সাহেবদেরকে, অর্থাৎ 9 তারিখ আরাফার মধ্যে উপস্থাপন। যদিও মানে শরীয়তের বিধান হচ্ছে যে 9 তারিখ জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা অবস্থান করা, কিন্তু এই যে আমাদের যাওয়া আসার সুবিধায় বা ট্রাভেলিং সুবিধায়, জি জি হ্যাঁ, এই দেখা যায় যে 9 তারিখ রাত্রে থেকে হাজি সাহেবদেরকে সেই জায়গায় নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সেখানে গিয়ে কি করবেন এই বিষয়টা বলেন। ওই আরাফা মনে করেন রাত্রি 9 তারিখ রাত্রে চলে গেলেন, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন হোটেল থেকে হাজির সাহেবদেরকে নেন তখন এহরাম বাঁধা অবস্থায় অনেকেই মানে একটা তাদের যে সামানা, এগুলো অবশ্যই বলে দিবেন তাদের মুআল্লিমরা। সামানা, সংক্ষিপ্ত সামানা নেবেন, ছোট্ট একটা ব্যাগ থাকে পিছনে ঝুলানো, হালকা কিছু কাপড় থাকে, শুকনা কাপড় থাকে, এগুলো নিয়ে একটু পানি থাকে, জি, হালকা একটা গামছা, ছোট্ট একটা বালিশ বা এহরামের অতিরিক্ত একটা সেট, আর কিছু কাপড়, যেহেতু মিনার মধ্যেই হালাল হয়ে ওইখানে আবার মানিজা করতে হবে, এই জন্য কিছু কাপড় চোপড় থাকে, বাড়ি কোনো জিনিস না নেওয়াটাই উচিত। তো এই মিনার মধ্যে যখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে ওইখান থেকে সুবিধা মতো টাইমে, অর্থাৎ 8 তারিখ রাত্রে ওনাদেরকে মানে দেখা যায় 9 তারিখের সুবে সাদিকের আগেই মানে চলে যান। আলহামদুলিল্লাহ, অনেকেই চলে যান। তো ওইখানে যাওয়ার পরে ওই মূল কার্যক্রম, আল্লাহ রসুল বলতেছেন যে উকুফে আরাফা করলো না তার হজই হলো না। এটা প্রধান মানে রুকুন হচ্ছে উকুফে আরাফা। তো মূল টাইমটা হলো মানে জোহর থেকে নিয়ে এই সূর্য ডুবার আগ পর্যন্ত, আগেই আবার মানে হইতে হবে। তো ওই উকুফে আরাফার মধ্যে অবস্থান করা, এই অবস্থান করার মধ্যে এখানে দোয়া দরুদ করবেন, টাইম মতন নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রসুল কিন্তু উকুফে আরাফার মধ্যে দীর্ঘ লম্বা দোয়া করেছেন। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমরা পরিষ্কার করি যে উকুফে আরফার জোহরের পর থেকে বা সূর্য পশ্চিমের আকাশের যাওয়ার পর থেকে উকুফে আরফা শুরু হয়। এর আগে তো আমাদের হাজি সাহেবদেরকে ফজরের আগে নেওয়া হয়, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমাদের হাজি সাহেবরা দেখা যায় যে এই সময় জিকির আজকার করেন, বা যারা একটু অমনোযোগী তাদের বিষয়ে তাদেরকে আমরা বলতে চাই, বা সকল হাজি সাহেবদেরকে আমরা বলতে চাই যে সকালে এখানে গোসলের ব্যবস্থা আছে, ওযুর ব্যবস্থা আছে, মূল হজের কার্যক্রম সেহেতু আমি মনে করি যে আপনি যদি সামান্য একটু শরীরে পানি ডালেন বা ওযু করেন, ইস্তেঞ্জা করেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, নতুন একটা কাপড় দিয়ে যদি আপনি হজের মূল কার্যক্রমটা শুরু করেন মানে ওকুফে আরফা, সেইটা যদি করতে পারেন তাহলে খুব বেশি ভালো। অর্থাৎ ওইখানে গোসল কইরা নতুন একটা ইহরামের সেট লাগিয়ে, হ্যাঁ এইটাই ভালো। তো এখানে আবার এই যে মসজিদে নামিরার সাথে যারা নামাজ পড়বেন তারা জোহর আসর একসাথে পড়বেন, আর যারা এই তাবুতে থাকবেন, যারই খিমায় থাকবেন, তারা কিন্তু জোহর আসর একসাথে পড়বেন, জোহরের সময় জোহর, আসরের সময় আসর। তো এখানে আরেকটা যে বিষয় আমরা হাজি সাহেবদেরকে বলে দেই যে যারা মক্কায় গিয়ে অবস্থান করবেন, মক্কায় গিয়ে যদি দেখা যায় যে আপনি মূল হজের উদ্দেশ্যে যাওয়ার আগে 15 দিন আপনার মক্কায় অবস্থান হয়, তখন আপনি মক্কায়ও মুকিম এবং সেই জায়গায়ও মুকিম। আর যদি দেখা যায় যে না, আপনি এমন সময় গেছেন যে তারিখে গেছেন, মনে করেন আপনি 10 তারিখে গিয়ে মক্কা শরীফ পৌঁছেছেন, আবার 25 তারিখের আগেই আপনি মিনায় রওনা দিচ্ছেন, তাহলে আপনি মক্কায়ও মুসাফির
আর মিনা মুজদলিফা আরাফায় আপনি মুসাফির, এই জায়গায় 2 রাকাত পড়তে 2 রাকাত করে পড়ে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের তাবুতে অনেক ইখতিলাফ হয়। তো এই বিষয়ে আমরা সিলেটে ইমামদের সকল মাদ্রাসার মুফতি সাহেবদেরকে নিয়ে আমরা একটা সেমিনার করছিলাম। আপনার কাছে কপি আছে? আচ্ছা, আমরা একটা সেমিনার করছিলাম। সেই সেমিনারে আলহামদুলিল্লাহ এই সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেবরা একটা সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন, যে সিদ্ধান্তটার আমি রেজাল্ট শোনাইলাম, যে যারা মক্কায় অবস্থান মুকিম তারা সেই জায়গায় মুকিম, আর যারা মক্কায় মুসাফির তারা সেই জায়গায়ও মুসাফির। এই বিষয়টা খেয়াল রাখার দরকার। জোহরের পর থেকে কি কি আমল করা যায়? জোহরের পর থেকে উকুফে আরাফাটাই মূল। এখানে আসলে দোয়া করবেন বেশি। আল্লাহ রসুল দীর্ঘ দোয়া করেছেন উম্মতের জন্য, লম্বা দোয়া করেছেন আল্লাহ রসুল। কোনো সময় হাত উঠাইছেন, যখন হাত উঠাইতে আল্লাহ রসুলের কষ্ট হয়েছে তখন হাতটা আস্তে আস্তে নিচে নামছে, আবার হাত উঠাইছেন। যখন আল্লাহ রসুল পেরেশান হয়ে গেছেন উটের উপর বসে দোয়া করেছেন, কোনো সময় দাঁড়িয়ে গেছেন, কোনো সময় আবার বসছেন। এইভাবে দীর্ঘ, আমি শুনছি একটা রবায়তের মধ্যে যে 5 ঘন্টা আল্লাহ রসুল, অর্থাৎ ফুল টাইমটাই উম্মতের জন্য দোয়া করছেন। এবং আল্লাহ তাআলা এখানে উম্মতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন। উম্মতের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, শুধুমাত্র এই জুলুম ছাড়া। এটার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। পরে মুজদালিফার মধ্যে ওইটার আলোচনা আছে। মুজদালিফার মধ্যে আল্লাহ তাআলা এখানে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল এতটুকু হাত উঠাইছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল মোবারক দেখা গেছে। এইভাবে হাত উঠাইছেন, কোনো সময় এভাবে হাত নামাইছেন, আবার হাত নাইমা গেছে, আবার হাত উঠাইছেন। আল্লাহ রাসূল বসা ছিলেন উটের উপর, বসতে বসতে মানে কষ্ট হইতেছে, দাঁড়িয়ে গেছেন, তারপর আবার বসছেন। এইভাবে শুধুমাত্র 5টা ঘন্টাই উম্মতের জন্য দোয়া করছেন। তো সম্মানিত, এই জন্য দোয়া করবো আমরা। হাজী সাহেব যারা অনেক সময় গল্প গুজব করে, অনেকেই মানে ডং তামসা করেন, এগুলা না করে আমি দেখছি অনেক সময় এগুলা হয়ে যায়। এই আপনি জীবনে কেউ একবার গেছেন, নাও যাইতে পারে না। এই জন্য এই টাইমটাকে খুব গুরুত্ব দিবেন। হাজী সাহেবদের কাছে অনুরোধ, নিজের জন্য, দেশের জন্য, মুসলমানের জন্য, মজলুম মুসলমানের জন্য, আত্মীয় স্বজনের জন্য, ছেলেমেয়ের জন্য, সবার জন্য দোয়া করবেন, মুর্দাদের জন্য দোয়া করবেন। এই সময় দোয়া কবুল। আল্লাহ রাসূল বলছেন যে আরাফার দিনে শয়তান এত লজ্জিত হয় এই দিন, আর এইভাবে আর কোনোদিন লজ্জিত হয় না। অর্থাৎ এই দিন আল্লাহ তাআলা এত পরিমাণ মানে মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, এই জন্য বেশি লজ্জিত হয়। অন্য একটা হাদিস শরীফের মধ্যে আছে, বা আমরা জানি যে দিনের মধ্যে সেরা দিন আরাফার দিন, রাতের মধ্যে সেরা রাত শবে কদরের রাত। তো শবে কদরের রাত যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত এইভাবে রহমতের ফরিস্তা পাঠান এবং সালাম করতে থাকেন, রহমতের ফরিস্তা সালাম দিতে থাকেন। আরাফার দিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আমি বড় একজন আলেমের মুখে শুনেছি যে আল্লাহ পাক রব্বুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু হাত উঠাইছেন, উপরের দিকে এতটুকু হাত উঠাইছেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইয়া গেছেন যে এতটুকু হাত উঠাইছেন। তো আমরা হাত উঠাইয়াও এই দিন দোয়া করবো। আমরা বাংলা ভাষায় যদি দোয়া না জানি, আরবি ভাষায় যদি দোয়া না জানি, তাহলে আমরা বাংলা ভাষায় দোয়া করতে পারি, আমাদের দেশের জন্য দোয়া করতে পারি, দেশের উন্নয়ন উৎপাদনের জন্য দোয়া করতে পারি, দেশের মানুষের জন্য দোয়া করতে পারি, দেশের শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করতে পারি, জঙ্গিবাদের থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুক সেই বিষয় নিয়ে আমরা দোয়া করতে পারি, এবং আমাদের দেশের সব সার্বিক উন্নয়নের জন্য আমরা দোয়া করতে পারি। অর্থাৎ সারা মুসলমানের জন্য, সারা বিশ্ব মুসলিমের জন্য আমরা দোয়া করব, বিশেষ করে মুসলমান যারা বর্তমানে সারা বিশ্বে, তাদের জন্য দোয়া করব। এরপরে আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়তে পারি। বেশি বেশি করে তলবিয়া পড়তে পারি। তলবিয়া আল্লাহ রাসূল বলছেন, ওই দিন যখন মানে কোনো মানুষের তলবিয়া পড়ে, তখন তার ডানে বামে সামনে পিছনে গাছ বৃক্ষ লতা পাতা সবগুলা মানে একসাথে ওই মানে তাদের সাথে তলবিয়া পড়তে থাকে। এই জন্য তলবিয়া পড়বো বেশি, আর আমরা দোয়া করবো। এই দিন একটা বিষয় বলে রাখি, যে সমস্ত মহিলাদের বয়স 49 বয়সের বছরের ভিতরে আপনাদের যে মাসিক একটা পিরিয়ড হয়, এই উকুফে আরফার সময় যদি আপনাদের সেই পিরিয়ডটা হয়, তাহলে আপনারা উকুফে আরফা করতে পারবেন, কিন্তু তোয়াফে জিয়ারত করতে পারবেন না। যার কারণে যাওয়ার আগে আমি বিভিন্ন হজ প্রশিক্ষণে বলি যে যাওয়ার আগে আপনারা একজন গাইনি বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তার, ওনার একটু সহযোগিতা নেবেন। উনি যে সহযোগিতা দিবেন সেই সহযোগিতা খুবই এই সময়টা আপনার সেভ হয়ে যায়। মানে হজের টোটাল সফরটার ভিতরে আপনার আর পিরিয়ড আসবে না, মেন্স আসবে না। তো সেই বিষয়টা খেয়াল রাখবেন। তো যাই হোক, মুফতি সাহেব, আমরা আলোচনায় ছিলাম যে আমরা উকুফে আরফা থেকে আমরা মুজদলিফায় কখন যাব? হ্যাঁ, উকুফে আরফা থেকে সূর্য ডুবার আগেই
সূর্য ডুবার আগে আগেই মাঠ ত্যাগ করতে হবে। এই জন্য সাধারণত হাজী সাহেবদেরকে আসরের পরেই আস্তে আস্তে প্রিপারেশন নিতে হয়। তারা ট্রাভেলস যারা আছেন বা মুআল্লিম বইলা দেন, হাজী সাহেবরা প্রস্তুতি নিয়ে নেন আলহামদুলিল্লাহ। এরপরে ওইখান থেকে গাড়ির মধ্যে ওঠা বা যারা যেভাবে যারা হাইট যান, যারা ট্রেনে যান এভাবে, অর্থাৎ ওই মাঠের ভিতরেই মানে বাস থাকে, বাস নিয়ে বা যেভাবেই যান যারা ওই সূর্য ডুবার আগে আগেই কী করবেন, মাঠ ত্যাগ করবেন আরাফা থেকে। এখন যদি কোনো মানুষের কোনো অসুবিধার কারণে মানে গাড়ি আসছে না কিন্তু এখানে সূর্য ডুবে গেছে, এরপরে যদি উনি যান তাহলে কি কোনো অসুবিধা আছে? উনি ওকুফে আরাফা ওই মানে ওর টাইমেই চলে যাবেন। হ্যাঁ, ওইখান থেকে মানে আলহামদুলিল্লাহ দেখা যায় যে মোটামুটি ওইখান থেকে গাড়ি বাজে হোক একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ এখান থেকে চলে যায়, মানে অর্থাৎ উনি যেভাবেই হোক উনি মাঠটা মানে ত্যাগ করে নিলেন, এরপরেও চললেন এইভাবে। এরপরে যদি চলতে থাকা অবস্থায় যদি সূর্য ডুবে যায় তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ লক্ষ লক্ষ মানুষ তো লক্ষ মানুষ এই বিষয়ে খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা মুজদলিফায় যাব। হ্যাঁ, এরপরে তো এখান থেকে কেউ হাইটা, কেউ ট্রেনে, কেউ বাসে মুজদলিফা যাবেন। মুজদলিফার মধ্যে রাত্রি যাপন করা, সেখানে গিয়ে মাগরিব এবং এশা একসাথে ওখানে কিন্তু মাগরিবের নামাজ পড়বেন না, মাগরিবের না পড়েই রওনা হয়ে যাবেন। ওইখানে যাইয়া মানে মুজদলিফার মধ্যে মাগরিব এবং এশা চাই, রাত্রে একটাই হোক দুইটা হোক যেটাই হোক ওই টাইমে নামাজ পড়বেন। আপনি আগের সুরত বলছেন যদি উনি কি হন মানে মুকিম হন, তাইলে মুকিমের নামাজ আর না হয় মুসাফিরের নামাজ। আল্লাহ রসুল মুসাফিরের নামাজই পড়ছেন এখানে। তো মুসাফিরের নামাজ পড়িয়া ওইখানে রাত্রে একটু অল্প সময় একটু ঘুমাইবেন, বিশ্রাম নেবেন। ওইখান থেকে আমাদের যে শয়তান মারার জন্য যে পাথর এগুলা সংগ্রহ করবেন, ওইখানে দোয়া করবেন। আল্লাহ রসুল ওইখানে দোয়া করছেন, আল্লাহ রসুলের যে উম্মতের জন্য একটা দোয়া করছিলেন বড় দোয়া, ওইখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ রসুল যখন মানে দোয়া কইরা খুব কাঁদতেছিলেন, হঠাৎ করে হাইসা দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? হাসলেন। আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের জন্য আমি একটা দোয়া করছিলাম যে আমার উম্মতের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন, জুলুম সহ। তো ওইটা আরাফার মধ্যে ওইটা মঞ্জুর হয় নাই, এখানে মঞ্জুর হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আমার উম্মতের কেউ যদি মানে জুলুমও কইরা মানে কেউকে একান্ত বসে আর ওইটা মাফ নিতে পারে না বা কোনো একটা হয়ে যায়, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত থেকে ওনাকে এইটার ব্যবস্থা করে দিবেন। তো আসলে এর অর্থ এটা নাই যে মানে যতই করো মানে করতে থাকি আমি মাফ পাইবো, এটা না। এটা যদি কেউ মানে এমন হয় যে এমন জুলুম করছে এটা তার মাফ নিতে পারে না, অগত্যা হয়ে গেছে এবং মাফ নেওয়ার সুযোগ পাই নাই, তখন আল্লাহ ভালো করে তওবা করলে আল্লাহ এটাও মাফ করে দিবেন। তো ওই অবস্থান করবেন মুজদলিফার মধ্যে, এখান থেকে পাথর নেবেন। মূল অবস্থান মুজদলিফায়, মূল অবস্থান হচ্ছে সুবহ সাদিকের সময়, সুবহ সাদিকের সময়। সুবহ সাদিক হওয়ার সাথে সাথেই উনি মানে এখান থেকে ত্যাগ করবেন। আচ্ছা, যাই হোক মোহতারাম দর্শকবৃন্দ, আমরা মোহতারামের কাছ থেকে অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। আমরা ফজরের নামাজ এখানে পড়ে যখন আমরা রওনা দিব, রওনা দিয়ে আমরা প্রথমে কোথায় যাব? হ্যাঁ, প্রথমে আসবেন জামারায়ে আকাবার মধ্যে আসবেন, মানে জামারায়ে উলা যেটা মানে জামারায়ে আকাবার মধ্যে আসবেন, অর্থাৎ লাস্টের কুবরার মধ্যে বড় শয়তান যাকে বলে। হ্যাঁ, বড় শয়তানকে পাথর মারবেন। ওই যে জামারাত থেকে মুজদলিফা থেকে মানে কিছু পাথর নেবেন। পাথর এখানে পাথর 49টা বা 70টা নিয়ে নিলেন। 70টা নিলে এক্সট্রা কিছু রাখলেন যদি হয়, তাহলে প্রথম দিন 60টা পাথর লাগবে। শুধুমাত্র বড় শয়তানকে মারবেন। পাথর মারার দোয়াটা কি? বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা পাথর মারবেন। জি, তো এই পাথর মারার পরে এরপরে উনি ওইখান থেকে মানে করবেন, কুরবানি করবেন কুরবানির উদ্দেশ্যে। যদি উনি নিজে কুরবানি করেন তাহলে কুরবানির জায়গায় যাবেন, আর যদি উনি কোনো মানে শারিকার মাধ্যমে অথবা ট্রাভেলসের মাধ্যমে আদায় করেন তাহলে টাইমটা উনি চাই না। এখন তো ফোন আছে, ফোনে জানবেন। ফোনে জানার পরে যখন কুরবানি হয়ে যাবে তখন উনি হালাল হয়ে যাবেন। মাথার চুল কাটবেন অথবা মুন্ডাইবেন, মুন্ডানোর পরে উনি হালাল হয়ে যাবেন। হালাল হওয়ার পরে এখন উনি তোয়াফে জিয়ারত করবেন, যেটা মানে একটা ফরজ হয়ে গেছিল, ওইটা করবেন উনি। ওইটা তিনি ওই আজকেও করতে পারেন, 10 তারিখে করতে পারেন, নতুবা যদি উনি দেখেন যে ওই দিন মানে মারাত্মক কোনো ঝামেলা বা পুজোর কারণে ক্লান্তি আছে তাহলে মিনায় চলে গেলেন তাবুতে, এর পরের দিন উনি একটু বিশ্রাম নিয়ে পরের দিন সকালে চলে পাথর মারলেন আর ওইদিকে চলে আসলেন এদিকে, বা ওই দিন যদি সুযোগ হয় তাহলে ওই দিন করাটাই মানে উত্তম। জি, এভাবে এরপরে পরের দিন আবার উনি পাথর মাইরা এবং উনি হালাল হয়ে গেলেন। তোয়াফের পরে কিন্তু সাইও করতে হবে। হ্যাঁ, সাই ওয়াজিব। আচ্ছা, তাহলে আমরা তোয়াফ মনে করেন আমরা শেষ করলাম এবং এরপরে আমরা সাই করলাম। এই সাইটা কিন্তু আগেও করা যায়, সাই আগে করা যায়, আগে করে তাইলে এখন লাগবে না। আর যদি আগে না কইরা দেখেন তাইলে এখন করবেন। এই সাইকে কি বলা হয়? সাফা মারওয়ার মধ্যে সাই করা, সাই ওয়াজিব, এটা ওয়াজিব। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা 12 তারিখ পর্যন্ত থাকতে হবে।
মিনার মধ্যে। দ্বিতীয় দিন আমরা প্রথম শয়তানকে মারবো 7টা, দ্বিতীয় শয়তানকে 7টা, তৃতীয় শয়তানকে 7টা। জি। 7টা মেরে আবার আমরা মিনার মধ্যে চলে যাবেন, মিনায় চলে মিনায় এসে অবস্থান করবেন, এখানে অবশ্যই অবস্থান করা সুন্নত। জি, সুন্নত। এরপরে তৃতীয় দিন আমাদের যে সমস্ত সামানাগুলো ছিল, কাপড় চোপড় বা অন্যান্য যেগুলো ছিল, এগুলা নিয়ে একসাথে নিয়ে আমরা টেন্ট থেকে বাইরে হয়ে হ্যাঁ, অর্থাৎ সূর্য ডুবার আগে আগেই মানে এখান থেকে বাইরে হতে হবে। বাইরে হয়ে আমরা প্রথম শয়তানকে 7টা, দ্বিতীয় শয়তানকে 7টা, তৃতীয় শয়তানকে আবার 7টা মাইরা উনি আবার মক্কা শরীফে চলে আসবেন। অর্থাৎ উনি এখন মূল কার্যক্রম শেষ হয়ে গেল, শুধুমাত্র রয়ে গেল তোয়াফে বেদা, যেটা হ্যাঁ তোয়াফে বেদা, এটা তো আসার সময়, এটা আসার সময় করবেন। মোটামুটি উনার এখন হজের সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেল। ওনাকে হোটেলে নিয়ে আসবে, যারা মানে মক্কা মদিনা শরীফ আগে চলে গেছিলেন এরা মক্কা শরীফ অবস্থান করবেন, আর যারা মক্কা শরীফে মদিনা শরীফ যান নাই এখানে কিছু রাইকা ট্রাভেলস ওদেরকে মদিনা শরীফে নিয়ে আসবে। এরপরে উনি যত পারেন উনি তোয়াফ করবেন, তিলাওয়াত করবেন, বা অনেকে উমরা করেন, উমরা করতে বা আমরা ঐতিহাসিক স্থানগুলোও দেখতে পারি। ঐতিহাসিক স্থানের মধ্যে আছে আরাফা, এটা তো মানুষ সমাগমের মধ্যে দেখছিলাম। এরপরে জবলের রহমত, জবলের নূর, জবলের সুর, মক্কা মিউজিয়াম, এখানে আল্লাহ রাসূলের নামের ব্যবহৃত অনেক জিনিসগুলো আছে। এখানে কাবা শরীফের পুরানা দরজা, পুরানা গেলাফ যেগুলো এগুলো আছে, অনেক কিছু। জমজমের যে আগের যে মানে বালতি দিয়ে কুপোর উপর ছিল ওইটার জগ মগ ইত্যাদি, এবং রাসূলের নামের ব্যবহৃত লাঠি, এই সমস্ত এগুলো আছে, এগুলো আমরা দেখতে পারি। এবং জান্নাত মুআল্লা নামে আরেকটা আছে, খবর আছে, যেখানে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিব সহ আল্লাহ রাসূলের যে ছোট কয়েকজন ছেলে, তৈয়ব, তাহির, ইব্রাহিম, ওনারা কিন্তু এই জায়গায় শায়িত আছেন। এবং আমাদের সিলেটের যে শেখ আব্দুল হক গাজীনগরী রাহমাতুল্লাহি আলাইহি 52 নম্বর ব্লকে, 52 আমি জিয়ারত করে আসছি, 52 নম্বর ব্লকে উনি শায়িত আছেন। ওনাকে মদফুনে মক্কা বলা হয়, তো জিয়ারত করার সুযোগ আছে। এই বিষয়গুলো আসলে আমরা দেখব, এবং আমরা ওই যে ঐতিহাসিক স্থান যেগুলো সেইগুলো এখানে দোয়া কবুল হওয়ার কিছু স্থান আছে। হাজী সাহেবরা যখন যাবেন, তো আসলে মক্কা শরীফের মধ্যে অনেক স্থান আছে দোয়া কবুল হওয়ার মতন, এগুলো ফলো করার দরকার। হ্যাঁ, যেমন সফা পাহাড়ে, মারওয়া পাহাড়ে, তোয়াফ অবস্থায়, সাই অবস্থায়, মুজদলিফায়, ইয়েতে হাতিমে কাবার মধ্যে মুলতজমে হজরে আসওয়াদকে মুলতজম বলা হয়, মানে এই যে হজরে আসওয়াদ এবং দরওয়াজার মধ্যখানে যে জায়গাটা সব সময় ভিড় থাকে, ওইটাকে বলে মুলতজম। ওইটা খুব মানে এই জায়গাটা পাওয়া যায় না, একটু কেয়ারফুল হয়ে যাইতে হয়। আলহামদুলিল্লাহ ওইখানে দোয়া করলে আমাদের দেশে খুব একটা প্রশান্তি লাগে। এই হিসাবে ওই জায়গাটা হাজী সাহেবরা যারা যাবেন, অন্তত যারা মুরব্বীদেরকে একটু হেল্প করে নেবেন, আর জোয়ান যারা ওইখানে যাওয়ার চেষ্টা করবেন, তবে অন্যকে কষ্ট না দিয়ে ওই জায়গাটা গিয়ে দোয়া করবেন। আমার মনে হয় যত জায়গা 14টা জায়গা আছে দোয়া কবুল হওয়ার, আল্লাহর ঘর, আল্লাহ তাআলার ঘর দেখেই দোয়া করলে দোয়া কবুল হয়। হজর আসওয়াদের মধ্যে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল হয়, মুলতজমে দোয়া কবুল হয়, মিজাবের রহমতের নিচে দোয়া কবুল হয়, তোয়াফ অবস্থায় দোয়া কবুল হয়, সাফা পাহাড়ে দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ে দোয়া কবুল হয়, সাই অবস্থায় দোয়া কবুল হয়, আরাফার ময়দানে দোয়া কবুল হয়, মিনায় দোয়া কবুল হয়, মুজদলিফায় দোয়া কবুল হয়। এভাবে এই সব জায়গার মধ্যে কি হয়, দোয়া কবুল হয়। আপনারা এই সমস্ত জায়গার মধ্যে বেশি বেশি করে দোয়া করবেন, সমস্ত মুসলমান নিজের জন্য, আমাদের জন্য দোয়া, আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দিতেন আরো যাওয়ার, আমাদের ইচ্ছা। আমরা তো গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ নিচে আরো যাওয়ার আল্লাহ তাআলা। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন কিছু বিষয় আমাদের প্রশ্নের মাধ্যমে আমরা মৌলানা সাহেবের কাছ থেকে জানতে চাইব যে হজরে আসওয়াদ পাথর এইটা কি ছুঁইতেই হবে? না, এখানে হজরে আসওয়াদ ইস্তেলাম বলে, এটা ইস্তেলাম যদি সম্ভব হয় তাহলে যাইয়া দুটো হাত একটু দূরে রেখা চুম্বন করা। যদি এটা সম্ভব না হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা, যদি এটা সম্ভব না হয় তাহলে দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা একটা চুম্বনের একটা বাপ করলেই বস হয়ে যাবে, ওইটা সইতে হবে না। আর বিশেষ করে হজর মৌসুমে শোয়া সম্ভব না এটা, এবং এই ধরনের এই সইতে গিয়া মারাত্মক সমস্যা হয়। আমি নিজে দেখছি অনেকের রক্তক্ষরণ বের হয়ে যায়, টাকা পয়সা হারায়, অনেকের হার্টের মধ্যে সমস্যা। আমি দেখছি একজন মানে মরণাপন্ন অবস্থা, বিশেষ করে দুর্বল যারা, মুরব্বী যারা, এদের তো প্রশ্নই উঠে না এই ধরনের মানে কাজ করার। হ্যাঁ, এই জন্য এটা কোনো ফরজ ওয়াজিব কিছু না, এটা একটা আবেগের বিষয়। দূর থেকে মানে এইভাবে ইস্তেলাম করবে। আচ্ছা, ও যে রুকনে ইয়ামনি, রুকনে ইয়ামনির পাশে আসার পরে আমরা কোন দোয়া পড়বো? হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই রুকনে ইয়ামনি থেকে আবার হজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়াটা পড়বো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ছেন। এরপর আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, এবং তাসবিহ তাহলিল পড়তে পারেন, কেউ তিলাওয়াত করতে পারেন। হ্যাঁ, এগুলা করতে পারেন। আচ্ছা, আর তোয়াফটা কিন্তু শুরু হয়
ওই হজরে আসওয়াদ থেকে, হজরে আসওয়াদ থেকে এখান থেকে যাওয়ার পরে আবার আসলে 1 চক্কর। এইটা আমরা উমরার আলোচনায় বলে দিছি আমরা। তো আরেকটা বিষয় আমরা বলতে চাই যে আমরা এই যে নফল তোয়াফ করব, নফল তোয়াফের পরে কি এই 2 রাকাত মাকামে ইব্রাহিম নামাজ এটা পড়া কি প্রত্যেক তোয়াফের পরে এটা মানে এটা এই 2 রাকাতের নামাজে ওয়াজিবুত তোয়াফ? হ্যাঁ, অনেক মানুষ আবার তোয়াফ করেন হয়তো ভুলের কারণে এটা ছেড়ে আসে না, প্রত্যেক তোয়াফের সাথে 2 রাকাত নামাজ, 2 রাকাত, এই 2 রাকাত নামাজ পড়ে। আচ্ছা, সেখানে উমরা করা উত্তম না তোয়াফ করা উত্তম? এটা হাদিসের পরিভাষায় দেখা যায় আসলে তোয়াফ করাই উত্তম। হ্যাঁ, বেশি বেশি করে তোয়াফ করা, কারণ সেখানে আমরা সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আরেকটা কাজ করতে পারি যে বেশি তোয়াফ করলে হয়তো আমাদের শরীরের মধ্যে একটা ক্লান্তি আসবে, একটু বিশ্রামের জন্য আমরা একটা কাজ করতে পারি, সেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সমান সওয়াব। আমরা তো এমন কোনো মানুষ খুবই কম, আমার মনে হয় যে 1000-এ একজনও খুঁজে পাওয়া অসম্ভব যে যাদের নামাজ খাজা নাই। সবারই নামাজ কমপক্ষে খাজা আছে। তো আমরা সেখানে যদি খাজা নামাজ পড়লেন, নফল পড়লেন, 1 রাকাতে 1 লক্ষ পাইতেছেন, যাই পড়বেন আপনার মানে আপনি পড়লে ভালো। তো আমি বিশেষভাবে এটা বলতে চাই বা বিভিন্ন হজ প্রশিক্ষণে আমি বলি যে কমপক্ষে প্রত্যেক দিন 1 ওয়াক্তের সাথে 1 ওয়াক্ত খাজা নামাজ, 1 ওয়াক্তের সাথে 1 ওয়াক্ত খাজা নামাজ যদি আল্লাহ চাহে তো জবরে নকসান হয়ে যায়। হ্যাঁ, পুরো হয়ে যেতে পারে। হ্যাঁ, আল্লাহ চাহে তো হইতে পারে। তো এই বিষয়গুলো সম্মানিত হাজী সাহেবগণ আমাদের খেয়াল রাখার দরকার। আর আরেকটা বিষয় আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আমরা যে করি এই এহরাম পরি, সেই এহরামটা পরার পরে অনেকে কিন্তু এই ডান বগলের নিচ দিয়া কাপড়টা উঠাইয়া চাদরটা এদিকে দেন, কিন্তু এটার আলাদা একটা বিধান আছে। এইটা আমরা যখন ফরজ তোয়াফ করব বা উমরার ফরজ তোয়াফ করব বা আমরা হজের ফরজ তোয়াফ করব, তখন কি হজের ফরজ তোয়াফ যদি আমরা করি তাহলে যদি ইহরাম থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, নতুবা ফরজ তোয়াফ করতে তো আর যে ইহরাম থাকা শর্ত তা না। এমনি নফল তোয়াফ যদি কেউ করে এমনি তাইলে তো আর মানে ইয়ে লাগবে না, ফরজ তো হবে ওই হজের সময় বা উমরার সময়। তখন কিন্তু আমরা প্রথম 3 চক্করে নাকি প্রথম 3 চক্করে এই মানে ডানের বগল দিয়া বাম কাঁধের উপর মানে পিছন থেকে ওইদিকে আসবে আর ডান দিকে থেকে এদিকে যাবে বাস। আর পরের 4 চক্করে কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাবে। এখানে আরেকটা প্রশ্ন করতে চাই যে তোয়াফ অবস্থায় যদি কারো ওযু ছুটে যায়, হ্যাঁ অনেক হাজী সাহেবদের এইভাবে হয়, তাহলে কি করবেন মুফতি সাহেব আপনি একটু? হ্যাঁ, যদি ওযু ছুটে যায় তাহলে উত্তম তো হইলো উনি মানে ওযু করে প্রথম থেকে আবার মানিয়া করবেন। হ্যাঁ, আবার মানিয়া করবেন, এইটাই মানে। আর এমনি এই যদি যেই জায়গার মধ্যে ছুটবে, যদি শেষ পর্যায়ে হয় তাহলে যেই জায়গার মধ্যে ছুটবে তার ওযু ছুটবে, ওই জায়গার মধ্যে আইসা আবার ওযু কইরা ওই জায়গা থেকে শুরু করতে পারবেন। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। তো সংক্ষেপে আমি হজের কার্যক্রমগুলো আপনাদেরকে বলতে চাই যে হজ হচ্ছে 5 দিনে 4 জায়গায় 9 কাজ। 5 দিনে 4 জায়গায় 9 কাজ। 5 দিন হচ্ছে 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। এই 5 দিন 4 জায়গা হইল পবিত্র মক্কা শরীফ, মিনা, মুজদলিফা, আরাফা। আর 9 কাজ হচ্ছে 3টি ফরজ: এহরাম বাঁধা, উকুফে আরফা করা, তোয়াফ করা। আর 5টা ওয়াজিব হচ্ছে মুজদলিফায় অবস্থান করা, শয়তানকে 3 দিন কঙ্কর মারা, এরপরে মাথা মুন্ডানো, কোরবানি করা, এরপরে এহরাম তোয়াফের পরে সাই করা আর বিদায়ী তোয়াফ করা। এই বিষয়গুলো যদি আমরা সুষ্ঠুভাবে আদায় করতে পারি তাহলে মোটামুটি বলা যাবে আমাদের হজটা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين برحمتك يا أرحم